আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের চেম্বারে পেয়েছি এমডি জাফর হোসাইন। ওনার কাছ থেকে ওনার রোগগুলো সম্পর্কে আমরা শুনব। তো ভাই, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফর হোসাইন, আইসিটি টিচার, আমতলী, বরগুনা। আচ্ছা, তো আপনি আমাদের কাছে প্রথম এসেছিলেন মে মাসের 2 তারিখে। জি, তখন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডান পায়ে অনেক ব্যথা ছিল। এখন ডান পায়ে কতদিন পায়ে ধরে ব্যথা ছিল? 8 দিন ধরে ব্যথা ছিল। একটু দেখান পাটা কোথায় কোথায় ঠিক ব্যথা ছিল? এখানে ব্যথা ছিল অনেক। হ্যাঁ, আর কি ছিল? পা ফোলা ছিল? ফুলে ছিল অনেক। এখন ব্যথা মোটামুটি আল্লাহর ইচ্ছায় সুস্থ। আচ্ছা, তো ওই ব্যথাটা আপনার কতদিন ধরে ছিল যখন প্রথম এসেছেন? প্রথম ছিল 8 দিন ব্যথা ছিল। হ্যাঁ, আচ্ছা, এই ব্যথাটা কি আগে কখনো হয়েছিল? ওই যে হ্যাঁ, 1 বছর আগে হয়েছিল। 1 বছর আগে হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে ওনার 1 মাস আগে প্রায় আমাদের কাছে যখন এসেছিল তখন ডান পায়ের গোড়ালিতে ওনার ব্যথা ছিল এবং ফোলা ছিল। হ্যাঁ, তো তারপরে যেটা যে এই বাম পায়ের থেকে আমরা যখন আল্ট্রাসোনো গাইডেড আমরা একটা প্রসিডিউর করি এবং সেখান থেকে আমরা ফ্লুইড বের করি, তাই না? জি। এবং ওই ফ্লুইডটা আমরা পরীক্ষা করি এবং পরীক্ষা করে ওনার বিশেষ ধরনের একটা বাতরোগ আমরা দেখতে পাই এবং সেই অনুসারে আমরা ট্রিটমেন্ট করি। তো এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর ইচ্ছায় অনেকটা সুস্থ। কতদিন পরে সুস্থ হয়েছিলেন? ওই যে আমরা যে ডাক্তার দেখানোর পরে 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত করছে আমাকে, পুরো সুস্থ হয়ে গেছি। তারপর এখন ঔষধ চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন আপনার যে প্রথম যখন এসেছিলেন তখন ব্যথার তীব্রতাটা কেমন ছিল? তীব্রতা ছিল এত বেশি যে আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই, এমনকি আমি ওয়াশরুমেও যাইতে পারি নাই, এমন ছিল ব্যথা। হাঁটাহাঁটি করতে পারি নাই। হাঁটাহাঁটি করলে সমস্যা হতো, তাই না? তো সেই সময় কি আপনার পায়ে ফুলে যে লাল হয়ে গেছিল নাকি? অনেক ফুলে গেছিল এবং হাঁটাচলা তো করতেই পারেননি। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, ওনার আমরা যে বাতরোগটা মানে ডায়াগনোসিস করি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক উনি যেভাবে আমাদেরকে বলেছেন এই ধরনের সিমটম মানে লক্ষণ যদি আপনাদের থাকে তাহলে হতে পারে কিন্তু এটা একটা বিশেষ ধরনের বাত। দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।